সকলে আমার সাথে আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি, যার মধ্যে তোমাদের সবচেয়ে সর্বোত্তম আদর্শ দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। সর্বোত্তম আদর্শওয়ালা একজন নবী আমাদেরকে দিয়েছেন। আদর্শ কার থেকে শিখবেন জানবেন, কার আদর্শ অনুসরণ করবেন? বলেন তো, আমাদের মধ্যে যে আদর্শ আছে, আমাদের যে চরিত্র, আমাদের যে আদর্শ, আদর্শের মধ্যে মিশা আছে না নাই? আছে। কথা কন, মিশা আছে না নাই? গুনাহ আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আর অনেক দল আছে না? আচ্ছা, বিএনপির যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে জীবনে মিথ্যা কথা কয় নাই, এই কথা গ্যারান্টি দিতে পারবে? শেখ হাসিনা মিথ্যা কথা বলে নাই? সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক দলের মানুষ বলতে পারে, 100% বলতে পারবে না যে সে একেবারে উত্তম আদর্শওয়ালা, কিন্তু কেবলই মাত্র আল্লাহ সাক্ষী দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শওয়ালা একজন নবী পাঠাইয়েছি। সেই নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, হাসানা, হাসানা মানে উত্তম। আমি তাফসীর করব, আমি গল্প বলতে পারবো, সুর দিতে পারবো আপনাদেরকে, কিন্তু তাফসীর কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বারাকাতকে রক্ষার জন্য আমাদের এলাকা, আমাদের এই বাংলাদেশে কিছু কিছু মানুষ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো তাফসীর হয় না। কথা কয় নি? কথা বলে হয়তো বলে কি বলে না, কিন্তু আমরা তাফসীর করতে পারি কি পারি না, এরা বুঝতো এই সমালোচক এই মাহফিল থেকে তারা বুঝে নিবে যে এই তাফসীরের কোন মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা করতে পারে কি পারে না। ভাইরা, প্রথম দিন আলোচনা শুনেছেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেমন আলোচনা করেছেন, ঠিক কিনা? আজকে দ্বিতীয় দিন আপনাদের সাথে বলবো, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আখলাক, চরিত্র, আর আরবিতে বলে আখলাক। আখলাক মানে চরিত্র। এই চরিত্রটাকে আল্লাহ তিন ভাগে ভাগ করছেন। বলেন কয় ভাগে? সবাই জোরে বলেন কয় ভাগে? এক নাম্বার হাসানা। বলেন এক নাম্বার কি? সবাই বলেন একসাথে, এক নাম্বারে কি? দুই নাম্বারে কারিমা। বলেন দুই নাম্বারে কি? কারিমা। তিন নাম্বার হচ্ছে আজিমা। তিন নাম্বারে কি? আজিমা। এই তিনটা বৈশিষ্ট্য আখলাকের, খালকের, খুলুক, চরিত্রের তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ। একটা হচ্ছে হাসানা। হাসানা মানে উত্তম। বলে হাসানা মানে কি? আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি তাকে গালি দেওয়া, এটা হচ্ছে হাসানা। আপনাকে কেউ মারলো, আপনি তাকে উল্টা মারলেন, এটা হলো হাসানা। হ্যাঁ, আপনাকে কেউ গালি দিল, আপনি চুপ থাকলেন, প্রতিবাদ করলেন না, কিন্তু মনে মনে রাগ হলো, কিন্তু তার সাথে 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 আপনি প্রতিশোধ নিলেন না, এটা হচ্ছে কারিমা। আর যদি আপনাকে গালি দিল, মারলো, সবর করলেন, ধৈর্য ধরলেন, আবার তারে মাফ করে দিলেন, এটার নাম হলো আজিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, কারণ আমরা উম্মতে মুহাম্মাদী। আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন নবীর উম্মত, নবীর জীবনের সব কিছু সম্পর্কে আমাদের ধারণা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, যেদিন এসেছিলেন, তাশরীফ এনেছিলেন, সেদিনও যে মুজিজা দেখিয়েছিলেন, সেদিন যে ওনার আদর্শ ছিল, ওনার যে আচরণ ছিল, ওনার মা সাক্ষী দিল
আমার এই মুহাম্মদ পৃথিবীতে এসে আমার পেটে থাকা অবস্থায় কোনোদিন আমাকে কষ্ট দেয় না। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তান নড়াচড়া করে, মার ঘুম হইতে অসুবিধা হয়, ভাত খাইতে অসুবিধা হয়, কাজ করতে সমস্যা হয়, কিন্তু আমার পেটে আমার মুহাম্মদ যতদিন ছিল ততদিন আমি 100% সুস্থ ছিলাম। আরো জোরে কোন? আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে এসেছে, তখন দেখলাম আমার সন্তান আসার সাথে সাথে সন্তানের আচরণ, আওয়াজ, এই কণ্ঠের মধ্যে সুন্দর একটি কণ্ঠ, একটা আওয়াজ হয়েছে, যে কণ্ঠটার নাম, সেই আওয়াজটার নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা, ছোট থেকে ওনার আদর্শ ছিলেন। এখন আসুন, শিশু অবস্থায় যদি আপনি নবীকে ওজন করেন, মাপেন, ওনার আদর্শ ছিল এমন, এরকম আদর্শ ছিল। শিশু অবস্থায় কোনোদিন এরকম কোন বিয়াদবি মার সাথে করে নাই। হালিমাতুস সাদিয়াও এমন কোন কথা বলতে পারবে না যে মুহাম্মদ আমি দুধ মার সাথেও বিয়াদবি করেছে। হালিমাতুস সাদিয়াও এই কথা বলতে পারবে না যে আমি আমার সন্তানকে বুকে দুধ পান করাই, কিন্তু এক স্তনের দুধ পান করে অন্য স্তনের দুধ পান করে না, আরেক দুধ পায়ের জন্য রেখে দেয়। ইনসাফ করেছেন। আরো জোরে কোন? শিশু অবস্থায়, ছোট অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এই অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বালক, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না? করে, দুষ্টামি করে। খেলাধুলা করতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করেন নাই। উনি অন্যান্য বাচ্চাদের মতো দুষ্টামি করেন নাই। উনি চুপচাপ থাকতেন, নীরব থাকতেন, ঠান্ডা ছিলেন, কোমল ছিলেন, ভদ্র ছিলেন। উনি কারোর সাথে রাগ করেন নাই, উনি কাউকে কষ্ট দেন নাই, কারোর সাথে এরকম কোন উচ্চ বাক্যে কথা বলেন নাই। উনি সবসময় মাধুর্যতাপূর্ণ বজায় রেখে কথা বলতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম রাখা হয়েছে ছোট অবস্থায় আল আমিন। কি নাম? আপনারা নাম জানেন না? আপনাদের এলাকায় আল আমিন নাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এই আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল আমিন শব্দের হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। এমন করে তিনি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, শিশুর থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে যৌবন যখন আসলো, তখনকার সময়ে যৌবন অবস্থায় যখন আবু তালেবের সংস্পর্শে থেকে, আবু তালেবের ভালোবাসায় যখন রাসূল সাল্লাম ছিলেন, তখনও চাচার সাথে আদবের সাথে চলাফেরা করতেন। এমনকি যখন মেষ চড়াতেন, বকরি চড়াতেন, এমনকি যে কোনো কাজ করতেন মনোযোগ সহকারে কাজ করতেন। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা শিখিয়েছিলেন, ব্যবসার মধ্যে পারদর্শী ছিলেন। আমাদেরও তো ব্যবসা আছে। যদি আমার নবীর জীবনের সবকিছু আপনি শিশু থেকে, কিশোর থেকে, যুবক থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত আপনি তালাশ করেন, ওনার জীবনী নিয়ে গবেষণা করেন, কোন দিকে আপনি দেখেন ওনাকে শিশু অবস্থায়, কিশোর অবস্থায়, যৌবন অবস্থায়, ব্যবসা অবস্থায়, এমনকি বকরি রাখাল অবস্থায়, কৃষক অবস্থায় ওনার মধ্যে ছিলেন বরকতে ভরপুর, ইনসাফে ভরপুর। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে বলছেন, আমি হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মহান চরিত্রটা কি? চরিত্রটা সীমানা কতটুকু? আজিম মানে কি? আজিমটা হচ্ছে এরকম, এটার কোনো সীমানা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। সূরাতুল ফাতিহা
আল্লাহ বলেন 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল সৃষ্টির জন্য আমি হইলাম রব। আর আমি আল্লাহ আমার দোস্ত আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি সকল সৃষ্টি জগতের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ যেখানে আমি আল্লাহ রব, সেই জায়গার মধ্যে আপনি হবেন রহমত। নবীরাও আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আমি আল্লাহ গুণ দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। কিন্তু আমি আল্লাহ চাই সকল নবীদের বৈশিষ্ট্য আর গুণ আপনার মধ্যে আমি সব একসাথে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? সকল নবীদের গুণ, সকল নবীদের ধৈর্য, সকল নবীদের আদর্শ, সকল নবীদের তবিয়ত আমি আল্লাহ আপনাকে দান করলাম। যদি আপনি তালাশ করেন হযরত নূহ নবীকে, নূহ নবী সবচাইতে বেশি কান্না করেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ আমার কওমরা আমি নূহ নবীকে মানে না, আমার কালিমা পড়ে না। আল্লাহ এই উম্মতকে তুমি হেদায়েত দান করো। উম্মতের জন্য কান্না করতেন, আল্লাহর কাছে চোখের পানি ঝাড়তেন। এই জন্য আল্লাহ তাআলা ওনার নাম নূহ দিলেন। নূহ শব্দের অর্থ হলো অধিক কান্নাকারী। এই পৃথিবীর মানুষেরা শুনো রে, আর আমার আল্লাহ আপনার আমার নবীরে এমন একটি গুণ দিয়েছে, নূহ নবী বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করেছে। আপনার আমার নবীও এমন কান্না করেছে, নূহ নবীর চাইতেও বেশি উম্মতের জন্য কান্না করে। শুধু কান্না করেই না, 63 বছর কান্না করেছে। এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে। শুধু সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে তাই নয়, কাল হাসরের মাঠে সেজদার মধ্যে হাজার হাজার বছর পার করে দিবে। উম্মতের জন্য চোখের পানি ছেড়ে সেজদার মধ্যে কান্দবে। আওয়াজ করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধু আমার, নূহ নবীর বৈশিষ্ট্য হলো অধিক কান্না করা। আপনার আমার নবীও কান্না করেছে উম্মতের জন্য। এর ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একজন নবীর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, যেই নবী উম্মতের জন্য কান্না করেছেন। কোনদিন তো এমন করে সুখ আনন্দ উল্লাস বিলাসিতা করেন নাই। একটি যুদ্ধ বিজয় করলেন, যুদ্ধে বিজয় করে সাহাবীদেরকে নিয়ে মদিনায় আগমন করলেন। সকল সাহাবীরা আনন্দে উল্লাসিত, মদিনার মানুষেরা আনন্দে উল্লাসিত। ছোট ছোট বাচ্চারা মিছিল শুরু করে দিল, মহিলারা আনন্দ উল্লাসিত। প্রত্যেকের ঘরে ঘরে খাবারের সুন্দর খাবারের আয়োজন করলো, ভালো ভালো খাবার বিজয় অর্জন করেছে আল্লাহর নবীর সাথে সাহাবীরা। সে আনন্দে উল্লাসিত। এমন করে যখন খবরটা শুনলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, শোনার সাথে সাথেই তিনি খেজুর চাউনির ভেড়ার মধ্যে উপরের মধ্যে সামিয়ানা দিলেন, ভেড়ার মধ্যে সুন্দর করে কাজ করলেন। এমন কি রঙিন রঙিন কাপড়গুলা ঘরটাকে সাজালেন। আমার নবী জয় যুদ্ধে ঘোষণা, যুদ্ধ বিজয় নিয়ে আসবেন, ঘরের ভিতরে আনন্দ করবেন। আমার নবীর নিয়ে হাসি করবে, আনন্দ করবেন। সবাই হাসে, আনন্দ, স্লোগান, মিছিল মিছিল। কিন্তু আপনার আমার নবী মিছিল নাই, মুখে কোনো হাসি নাই, মনটা মলিন। দূর গেলেন মসজিদে নববীর মধ্যে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি হাসার জন্য আসি নাই, আমি উম্মতের রহমতের জন্য এসেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে সমালোচকের ভাইরা শুনেন,
রহমাতাল লিল আলামিন ঘরে যখন প্রবেশ করলো রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে বিজয় অর্জন করেছেন, আমি আনন্দ হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম নবী গো, আমি হাসতেছি। জড়ায়া ধরলেন, বড় আনন্দ করলেন। ডাক দিয়ে বলেন, আজকে আমরা আনন্দ করবো ঘরের ভিতরে। আমার নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমি নবী যদি চাইতাম রে, যুদ্ধ ছাড়াই বিজয় অর্জন করতে পারতাম। ও আয়েশা, যুদ্ধের প্রয়োজন ছিল না রে। ইসলামের রীতি নীতি হলো আদম নবী থেকে শুরু করে প্রত্যেক নবীর দাওয়াত হলো লা ইলাহা, আওয়াজ করে বলেন লা ইলাহা। প্রত্যেক নবীর ডিউটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে? কথা বলে না, করা যাবে? কোন পীর বাবার পায়ে সেজদা করা যাবে? কোন মাজারে সেজদা করা যাবে না? কোন মাজারে সেজদা করা যাবে না, কোন পীর বাবার পায়ে সেজদা করা যাবে না। একমাত্র সেজদা হবে কার? জবান খুলে বলেন কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমি রাসূল পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আমার পথহারা উম্মতদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, আনন্দ করতে আসি নাই। আমি যদি চাইতাম, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ঘর এই মদিনায় পাঠাই দিতেন। আচ্ছা, আপনারা বিশ্বাস করেননি আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ তাআলা আপনার আমার নবীরে পাঠাইছে সুসংবাদদাতা হিসেবে, বিধি প্রদর্শনকারী হিসেবে। সুবহানাল্লাহ বলতেন না? সুসংবাদটা কি? শাহিদাও মুবাশশিরাও, মানে সুসংবাদটা কি? সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ মুমিনের জন্য, ঈমানদারের জন্য। এই জন্য আপনার আমার নবীর 10 জন সাহাবী দুনিয়া থেকে অবস্থায় জান্নাতের সার্টিফিকেট এনে দিয়েছে। দেখো, আমার আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে কেউ যদি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আখিরাত বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া টাকা অবস্থায় দান করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা বলেন তো, যে আল্লাহ আপনার আমার নবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়টা? 10। কথা বলেন, আর জোরে কোন? 10টা জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। এই 10 জন আশারায়ে মুবাশশারা বাদে আরো তো জান্নাতি মানুষ আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা আছে না নাই? আম্মা জান খাদিজা আছে না নাই? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? আর বেহেশতের যুবকদের সর্দার তো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিনাকে রেখে বললেন, আয়েশা রে, আয়েশা, আমি নবী যদি চাইতাম তাহলে আমার আল্লাহ এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দিত আর আমার পেছনে পেছনে ঘুরতো। আমার নবী যদি চাইতো, তাহলে আমার নবী কি চাইছে কোন তো? বলেন না কেন? কি চাইছে? উম্মতকে চাইছে। আর উম্মতের কি চাইছে? উম্মত যেন আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত যেন আল্লাহর গোলামি করে, উম্মত যেন রাসূলের আনুগত্য অনুসরণ করে। এজন্য আল্লাহ বলেছেন যে রাসূলকে মাইনাস করলে আমারে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী গো, আপনি বলে দেন
যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাইলে যেন আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার ধরনটা কেমন হবে? ফাত্তাবিউনি, আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে ভালোবাসতে হবে অনুসরণ করে। তো অনুসরণটা কি? রাসূল দাঁড়িয়ে রাখছেনি, কথা কোন রে, টুপি মাথার দিছেনি, গায়ে পাঞ্জাবি পরছেনি, নামাজ পড়ছেনি, সুদ খাইছে কি রে? আপনারা কথা কন না কেন? যুবক ভাইরা আছে এখানে? আছে তো এখানে? আওয়াজটা দেখাই দিও তো। আমার রাসূল কি সুদ খাইছে? পেছন থেকে আওয়াজ এখনো আইছে না। পেছনের আওয়াজটা তো আইয়াই পড়ে, তো দেখবেন যে মাইকের আওয়াজ আরো উপর হয়ে যাবে। আমার রাসূল কি নামাজ পড়ছে? বুঝা কই দিব? নামাজ পড়ছে, দাড়ি রাখছে, মাথার টুপি দিছে, আপনার মতন যুবকের মতন হাফ প্যান্ট পরছে? তো রাসূলের অনুসরণ মানে কি, অনুকরণ মানে কি? রাসূল যা করছে তা করো, যা বাদ দিছে তা ছাড়ো। সুবহানাল্লাহ। আরো জোরে কর, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, আল্লাহ বলছেন যদি আমি আল্লাহরে পাইতে চাও, নবীরে ভালোবাসো অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, তাইলে আমি আল্লাহ তোমার জীবনের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবীর আদর্শ কেমন ছিল? গভীর মনোযোগ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সিজদা করে আর জুমার বয়ান করে, খুতবা দেয়, নামাজ পড়ে, মুসল্লিদেরকে বোঝায়, সাহাবীদের মধ্যে ওয়াজ করে শোনায়। ও সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর, আর তোমরা চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ বলেন, হে সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো আর চিন্তা করো আগামীকাল তুমি কি জবাব দিবা, আল্লাহর দরবারে কি হিসাব দিবা। আর আল্লাহরে ভয় করো, আবার করো, আল্লাহরে ভয় করো। তুমি যা কিছু করো না কেন, আমার আল্লাহ তোমার খবর সব জানে কি জানে না? আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? কথা বলে না? হিসাব যেমন লাগবো নি, আমরা এখানে যারা আছি হিসাব দিতে হবে কি হবে না? আজকের মাহফিলে আপনারা এসেছেন কিসের জন্য? একমাত্র কোরআন থেকে আলোচনা শুনে পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে আজকের মাহফিলে কেন দেওয়া হয়েছে? সুর শোনার জন্য নয়, গল্প শোনার জন্য নয়, কোরআন থেকে আলোচনা শুনে আপনার জীবনকে পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করে, নবীরে মহব্বত করে ভালোবেসে আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি যখন বুজুর্গ হয়ে যাবেন, মরতে দেরি হবে না, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা ওপেন করে দিবে। সুবহানাল্লাহ, সেটা কোন না? সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কথা কোন, চাই কি চাই না? ওই জান্নাতের চাবি আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাতের চাবি আমার নবীর কাছে নাকি শেখ হাসিনার কাছে, খালেদা জিয়ার কাছে? এসব তো মরে গেছে। বলেন তো, জান্নাতের চাবি কার কাছে? আদর্শ মানবো একমাত্র নবীর। কথা কোন না কেন? আমরা আদর্শ মানবো একমাত্র আমাদের প্রিয় নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শেখ মুজিবের আদর্শ আমরা মানি না, জিয়াউর রহমানের আদর্শ আমরা মানি না, দুনিয়ার কোন নেতার আদর্শ মানি না, দুনিয়ার কোন নেতার আদর্শ মানি না।
একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ করে বলে যাবে কি একবার আল্লাহু আকবার। আদর্শ, উত্তম আদর্শ নবীর কাছে, আর কারো কাছে নাই। আছে নাকি? নাই। আদর্শ আর কারো কাছে নাই। কিন্তু আমরা আদর্শ মানি কার? যখন আমরা সামনে নির্বাচন আসবে তো মিছিল যে শুরু হবে, মিছিল কেউ কেউ একেবারে বেহুশ হয়ে যাবে, নামাজের খবর থাকবে না। কথা কোনা কেন? নামাজের খবর থাকবে না, দ্বীনের খবর থাকবে না, ইসলামের খবর থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে চাই আপনারা মসজিদে মুসল্লি ফজরের সময় কম হয় না বেশি হয়? কথা বলেন কেন? কম হবো কেন? কম কেন হইতো? এশারের সময় বেশি হয়, মাগরিবের সময় বেশি হয়, আসরের বেশি হয়। কথা কোন কেন? কিন্তু ফজরের সময় কম কেন হয়? মসজিদের খতিব সাহেব বয়ান করে, বয়ানের সময় আপনি গিয়ে ঘুমান, জাস্ট টাইমে আপনি নামাজে যান, বয়ান শুনতে রাজি নাই, ওয়াজ আপনি পারেন। কথা কোন কেন? ওয়াজ শুনতে আপনি রাজি না, আপনি বয়ান জানেন, আপনি ওয়াজ করতে জানেন, হুজুরে কি বয়ান করে আমি জানি, নামাজের সময় জাস্ট টাইমে 2 রাকাত জুমার নামাজটা পড়ে আবার বাইরে নিয়ে যাইব। কথা কোন কেন? কিন্তু ওইটা যদি রাষ্ট্র যদি বলতো জুমার সময় যতগুলো মুসল্লি হয় ফজরের সময় সব মুসল্লি যাইতে হবে, রাষ্ট্রীয় আইন, বলেন তো ইমাম সাহেব কি আর ওয়াজের প্রয়োজন ছিল? কথা কোন কেন? ইমাম সাহেব ওয়াজ করলে কাম হইব? আর যেখানে রাষ্ট্র বলছে জুমার নামাজে যত মুসল্লি হবে ফজরের সময় সব মুসল্লি থাকতে হবে, আর নাইলে তার নামে মামলা হবে, তাহলে কি মানুষের নামাজ না পড়ে পারবো? তাহলে বোঝা যাচ্ছে আমার আসল জায়গায় সমস্যা। ওই জায়গায় সমস্যা রেখে যদি আমরা এখানে বয়ান করি, ওয়াজ করি, কাজ আসবে না। তাহলে আগে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় আইন, ইসলামী আইন, কোরআনের আইন, কোরআনের সংবিধান কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেখানে যদি আমি, আপনারা জানেন 5 আগস্টে এই বাংলাদেশ থেকে একজন চলে গেছে। গেছে কেন? কেড়ে গেছে? বালা মানুষ জায়গা কেড়ে, বালা মানুষ যেতে বা কেড়ে, আপনারা না বালা মানুষ যাইবে না কেন? নিজের জান বাঁচাইয়া বাকি গুলারে এতিম বানাইয়া। কথা না? আমি কোন দলের না, আমি কোন দল করি না। আপনারা দল করেন মনে হয়, কেউ আছেন এখানে, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন। আপনারা, আমরা এখন দলের না, আমরা সবাই এখন একটা কোরআনের দলের। কথা বলতে কিনা? আমরা এখন কিসের দলের? কোরআনের দলের। আমরা একটি দলের মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। সেজন্য আমরা এখানে দলের টানছি না, কিন্তু এক্সাম্পল দিচ্ছি সেটা যে আপনার দলের প্রধান আপনাদেরকে এতিম বানায় চলে গেছে, আরেকজন লোক বইয়া রয়েছে, যে লোক বসছে এই লোকের মধ্যে নবীর আদর্শ আছে? কথা বলে না? এমন একজনকে বসাইছে যার মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, সময় মতো নামাজ নাই, আবার কেউ কেউ জানে সুদখোর। কথা কোন কেন? এইভাবে যদি একটার পর একটা ইতাই আয়, বলেন তো এই বাংলাদেশে কি মুসলমানরা কি শান্তিতে থাকতে পারবে? পেঁয়াজের কেজি কত টাকা? এই কথা কোন নাকি? আপনার এলাকাতে মনে হয় পেঁয়াজ সস্তা নাকি? পেঁয়াজ দাম, সবকিছু দাম বেড়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আদর্শ থেকে দূরে চলে গেছি। সে আদর্শটা নাই, রাসূলের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ যদি আনতে হয় শান্তি আসবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন আদর্শ, যে আদর্শ অনুসরণ অনুকরণ করে উমর হলেন অর্ধ পৃথিবীর বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর একজন খাদেম ছিলেন। খাদেমের নাম হলো আনাস। নাম কি?
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বললেন, এ পৃথিবীর মানুষ, আমার রাসূলের আদর্শ সম্পর্কে একটু বয়ান করতে চাই, তোমরা শোনো। আমি যখন রাসূলের ঘরে আমি কাজ করি, খাদেম ছিলাম, আমার রাসূল এর ঘরের ভিতরে কোনো খাবার ছিল না, আমাকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাইলেন বাজারে সদাই করার জন্য। আমি যখন ছোট্ট ছেলে, আমি গেলাম হাঁটতে হাঁটতে, যাওয়ার পথে দেখলাম আমার বয়সের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে আমি খেলাধুলায় তাদের সাথে নেমে গেলাম। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা হয়ে গেল, আমার রাসূলের ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস কি খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে যায়। কি রে আনাস কোথায় গেল, কই গেল? আনাস কি খুঁজে পাওয়া যায় না, কারণটা কি? আল্লাহ রাসূল আনাস কি খুঁজে বের করলেন। একটি ময়দানের মধ্যে খেলাধুলা করতেছে, হঠাৎ করে খেলাধুলার মধ্যে মনোনিবেশ ছিল আনাস বলতেছে, আমি যখন দেখলাম আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খেলাগুলো দেখতেছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, মাসফিল্ড থেকে আমি আমার রাসূলকে দেখে আমি লজ্জিত হয়ে গেলাম। আমার মনে পড়ে গেল আমি সকালে বের হলাম, সন্ধ্যা হয়ে গেল, বাজার করলাম না, ঘরে খাবার নিলাম না। আল্লাহ রাসূল মনে হয় আজকে আমাকে মারবে, আঘাত করবে, আমাকে শাস্তি দিবে। আমার রাসূল আমাকে ইশারা করলে, আনাস না, ভয় পেও না, তুমি তোমার মনটাকে আনন্দ উল্লাসের মধ্যে রাখছো। সুবহানাল্লাহ। আনাস দেখে দেখে বলে, কোনদিন আল্লাহ রাসূলের আমি খিদমত করেছি, খাদেমগিরি করেছি, কোনদিন আমাকে চোখ রাঙায়া কথা বলে নাই, কোনদিন আমাকে ধমক দিয়ে বলে নাই, কোনদিন আমার রাসূল আমাকে এরকম কষ্ট দেয় নাই। আমি কোনদিন 10টা বছর খিদমত করেছি, কোনদিন বলে নাই আনাস তুমি কাজটা করো, ও আনাস তুমি কাজটা করিও না, এইভাবে অর্ডারও করে নাই। আনাস কাজটা করলে কেমন হয়, ভালো হয় না খারাপ হয়? আনাস বললে রাসূল কাজটা করলে ভালো হয়। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, আনাসের মুখ থেকে স্পষ্ট হাদিস সেটা হলো, আনাস বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাইরা, এক সাহাবী, মহিলা সাহাবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আয়েশা, আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে একটু বয়ান করে আমরা শুনতে চাই। আম্মা জান আয়েশা বলে, ও নবীর উম্মতেরা, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন পড়ি। কোরআনই হচ্ছে আমার রাসূলের আদর্শ, খুলকুল কোরআন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের চরিত্র হলো হুবহু কোরআন। কোরআনের বাহিরে আমার রাসূল কোনোদিন কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এমন একজন নবী কি পৃথিবীতে আসছে? আমার নবী আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ময়দানের একদিনে যে কষ্ট করেছেন, রক্ত মুবারক জমিনে জড়িয়েছেন, একদিনের এই তায়েফের ময়দানের কষ্টের এই পরিমাণ ভালোবাসা, মহব্বত, মর্যাদা আল্লাহর কাছে তৈরি করেছেন, সকল নবীর চাইতে বেশি আমার নবীর সম্মান বেশি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার রাসূল মসজিদে নববীর মধ্যে যখন বক্তব্য দেয়, যখন এসে ঘরটা আমাদের মসজিদের মতো এরকম বিল্ডিং ছিল না, পাথর ছিল না, ওয়াল ছিল না, দেওয়াল ছিল না, মেম্বর ছিল না, যখন খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা পড়তেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময়ের পরিবর্তনের সময়, যখন ঘর এই মসজিদে নববীর মধ্যে আবার পরিবর্তন শুরু হয়ে গেল, মেম্বর বানানো হলো, খেজুরের ঢালটাকে যখন আবার বারান্দার মধ্যে রেখে দেওয়া হলো, আল্লাহ রাসূল যখন খুতবা পড়ে হঠাৎ করে দেখে সাহাবীরা কান্নার আওয়াজ শুনতে পায়, ছোট ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ। সাহাবীরা পেছন দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, তাদের মধ্যে একটি কৌতূহল শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলো, ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, তোমরা কোন দিকে তাকাও? কান্না করে কে শুনতে পাও না তোমরা? আমি জানি রে। ও সাহাবীরা রে, ওই আমি যে খেজুরের গাছের মধ্যে, ঢালের মধ্যে আমি হেলান দিয়া আমি যখন খুতবা পড়তাম, বারান্দার মধ্যে রাখা হয়েছে, ওই খেজুরের ডালের
কণ্ঠের আওয়াজ, কান্নার সুর আওয়াজ বেশি আসছে, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। যাও এই খেজুরের ডালটাকে আনা, উস্তুনে হান্নানা, এই হান্নানা দেখ তোমরা নিয়ে আসো। আনার পরে হান্নানার সাথে কথা বলে আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আদর্শের কথা বলতেছি, আদর্শ। এ মোরা ঢাল, তুমি কেন কান্না করো? তার কারণটা কি? কান্না ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই আদর্শ, আপনার এই ভালোবাসা, আপনার এই স্পর্শতা, আপনার এই ছোঁয়া আমাকে পাগল করে দিয়েছে। এতদিন যাবত আপনি আমাকে ঢালান দিয়ে আপনি যখন খুতবা পড়তেন, আজকের পর থেকে আপনি আমার ধার স্পর্শ করবেন না, সেই জন্য কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবেসে ফিরেছি। একটা মোনা গাছ আমার নবীরে ভালোবাসে। আমার নবী ডাকতে বলে, ও মোরা ডাল, তুমি কেন কান্না করো? কান্না বন্ধ করো। ও আমি কান্না বন্ধ করব না। কি তুমি কি চাও? আমি চাই নবী গো, আপনি যখন জান্নাতে যাবেন, আমি খেজুর ডালটারেও আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর কাছে ওই মোরা ডাল ডেকে ডেকে বললে, নবী আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসি। ও সমালোচনের ভাইরা, আমরা তো অনেক কিছুই ভালোবাসি, নবীরে তো নবীর মতো ভালোবাসা আমরা বাসি না। যদি ভালোই বাসতাম তাহলে তো আমরা নামাজ না পড়ে পারতাম না, পর্দা না করে পারতাম না, হালাল বর্জন করে না করে পারতাম না। আমরা যদি সঠিকভাবে না চলি, আর আল্লাহর পথে না চলি, রাসূলকে অনুসরণ না করি, তাহলে তো আমাদের নবীকে ভালোবাসা হলো না, ভালোবাসা হলো না। আর নবীরা ভালো না বাইসা যদি আমাদের মরণটা হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ভাইরা রে আমার বন্ধুরা, যদি আমরা মরে যাই নবীরে না ভালোবাসা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন। তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো তোমার রবকে, দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি, তিন নাম্বার প্রশ্ন হলো তোমার নবীকে। তিনটা প্রশ্নের মধ্যে তিন নাম্বার প্রশ্নটা, আর অসংখ্য হাদিসের মধ্যে, বিশেষজ্ঞ হাদিসের মধ্যে শুধু একটা প্রশ্ন করা হবে, তোমার নবীকে। যদি কোন কাটি উম্মত হয়ে থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বতে নামাজ পড়া থাকে, নবীর মহব্বত দাঁড়িয়ে রাখা থাকে, নবীর মহব্বতে মাথায় টুপি দিয়ে রাখে, নবীর মহব্বতে হারাম বর্জন করে থাকে, নবীর মহব্বত, নবীর আদর্শ অনুসরণ করে, ওই নবী তার কবরের মাঝে তার সামনে সাক্ষাৎ করবে, সে চিনতে পারবে তিনি আমার নবী, তিনি আমার নবী। জোরে বল সুবহানাল্লাহ। আর নাইলে আপনি চিনতে পারতেন না, নবীরে চিনার কোনো উপায় নাই। যেই নবী, নবীরে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় জানি না ফান্দাকের জমিনে দুইজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে। এই ফান্দাক দরবার শরীফ থেকে এলাকায় মনে হয় পীর সাহেবরা আসে, আসে কি আসে না? আসে, এলাকায় আসে। ফান্দাকের জমিনে বাপ বেটা দুইজন ঘুমিয়ে আছে। দ্বিতীয় জন, প্রথম জন না দ্বিতীয় জন, তিনি আমার পীর মুর্শিদ সৈয়দ নাসিরুল হক মাসুম রহমাতুল্লাহি আলাইহি, আমার পীর মুর্শিদ। আমি একদিন যখন ওনাকে আমার বাড়িতে নিয়ে মাহফিল করানোর জন্য নেই, তিনি যখন আমার কাছে বললেন তোমরা আসছো, আমরা জি আসছি, চলেন আমাদের সাথে। সামনে একটা খাল, বাস্তব ঘটনা, ঠিক কারামত আপনাদের সামনে বলি। নবীর আদর্শের কথা বলতে গিয়ে নবীর প্রেমিকদের কথা বলি। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যখন একটা খাল, সেখানে ছিল পানি, দুইজনে মিলে আমরা ওনাকে কাঁধে লইলাম, খাল পার হয়ে গেলাম। ওর স্বাস্থ্য একটু বেশি ছিল, মোটা ছিল, একটু ভারী ছিল। আমি এখনো আমার যেন কাঁধের মধ্যে সেই অবস্থানটা আমি টের পাচ্ছি। আমি দেখলাম এই খাল পার হয়ে গেলাম, ওনাকে আমি বুঝতেই পারলাম না কেমন করে খালটা পার হয়ে গেলাম। আমার চোখে ভাসে আল্লাহর ওলিরা, যখন আমার পীর মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ নাসিরুল হক মাসুম রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন রাত্রে এশারের পর 500 বার দুরূদ শরীফ পড়ে মদিনার নবী আমার হুজুর কিবলার সামনে হাজির হয়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইক। আল্লাহু আকবার। আপনি কেমন করে একা একা নবীর সালাম দেন? তার কারণটা কি? ডেকে ডেকে বলল, ও আমার প্রিয় মহব্বতের লোকেরা, শোনো শোনো শোনো, আমি যখন নবীর দুরূদ শরীফটা পড়ি, আমি কোনোদিন নবীরে না দেখি আমার ঘুম আসে না। নবীকে না দেখলে আমার ঘুম আসে না রে। আমি যখন নবীরে দেখি রে, আমি আর থাকতে পারি না, পারি না। আমি দাঁড়ায়া যাই আর আমি নবীরে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধু আমার, ওই হুজুরকে আমি দেখলাম মেসওয়াক ছাড়া তিনি উযু করে নাই, মেসওয়াক ছাড়া তিনি উযু করে নাই, ডিলা কুলুব ছাড়া তিনি যখন হাজত ছাড়ে নাই, তিনি জামাত ছাড়া কোন নামাজ আদায় করে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমার রাসূলের আদর্শ আমার হুজুরের মধ্যে ছিল। আমি চক্ষে দেখেছি, ছোট বাচ্চার পা জুতার মধ্যে যদি আমার হুজুরের পাও লাগছে, এই ছোট বাচ্চার পায়ের জুতারে আমার নবী আমার হুজুরে সালাম করছে। জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন এই জুতাকে সালাম করেন? জানো না, জানো না? মনে হয় আমি তো জানি না, হয়তোবা এই ছোট বাচ্চাটা আমার চাইতো আল্লাহর কাছে দামি হইতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর আদর্শ কেমন শুনেন আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, আউলিয়া কেরামের কাহিনী বলার জন্য বলতেছি না। পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা আদর্শ, এগুলো আদর্শ ছিল। 3 জন লোক 4 জন লোক অন্য পীরের মুরিদ আমার হুজুরের কাছে গেছে, গিয়া বলে, আমরা তো আপনার কাছে মুরিদ না, আমরা আরেকজন পীরের মুরিদ। সব সমস্যা নাই, বসেন, আপনি ওই পীরের কাছে বয়াত হইছেন, ওইখানে থাকেন। যদি আপনি আমার সাথে বসেন তাহলে বসেন, সমস্যা নাই। আমার কাছে মুরিদ হওয়া আমার প্রয়োজন না, আমি মুরিদের পাগল না, আমি পাগল আমার নবীর উম্মত রে কেমন করে আল্লাহর ওলি বানানো যায়। আমি মুরিদ বানানোর জন্য আমি পাগল না রে, আমি মুরিদ বানানোর জন্য পাগল না। কিন্তু এখনকার দেখা যায় পীর সাহেবরা মুরিদ বাড়াইবার লাইগা দালালি শুরু করছে। কথা কোন ঠিক কিনা? দালালি শুরু করে দিছে, মুরিদ বাড়ানোর জন্য ব্যবসা আছে। কিন্তু বান্দা কোয়ালারা মুরিদ বাড়ানোর জন্য পাগল নয়। সৈয়দ নাসিরুল হক মাসুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বসো বসো। তাদেরকে বসাইলেন, বসানোর সাথে সাথে চক্ষুটা বন্ধ করায়া যখন তাওয়াজ্জুহ দেওয়া শুরু করলেন, রে ভাই, আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলি, ওই 3-4 জন ব্যক্তি বসা অবস্থায় আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? জবান করে পারে কি পারে না? আল্লাহর ওলিরা পারে। কোন আল্লাহর ওলিরা পারে? যে আল্লাহর ওলিরা নবীরে ছাড়া কোনো বুঝে না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? যদি বলেন কেমন ছিল, আমার নবী কেমন ছিল? সব চাইতে সুন্দর ইউসুফ নবী, তার চাইতেও সুন্দর ছিল। সবচেয়ে কণ্ঠ কার ছিল? দাউদ পয়গম্বর, তার চাইতেও কণ্ঠ বেশি আমার নবীর ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাইরা, সমাজের ভাইরা, গভীর মনোযোগ। কাফেররা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন পাগল হয়ে যাইত, আমার নবী যখন তেলাওয়াত করত, সকাল বেলা দরজা বন্ধ, সবাই ঘরের ফাঁকি দিয়া কানটা লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতো। এত সুন্দর কণ্ঠ ছিল। কাফের মুশরিকরা কণ্ঠ শুই না, আবার ঘরের ভিতরে গিয়ে বলতো, আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন শ্রবণ করে আসছি, কিন্তু দেখলাম যে কথাগুলো বলছে, কথাগুলো তো মানুষ রচিত
নয়, কথাগুলো নিশ্চয় কোনো আকাশ থেকে আসছে। আবার আল্লাহ ডাক দে বলে, নবী গো, ও নবী, আমি আল্লাহর নাম, কোরআনে 99টা নাম, আপনার নামও আমি আল্লাহ কোরআনে অসংখ্য নাম দিছি। সুবহানাল্লাহ বলতেন না? আপনার নামের মধ্যে একটা নাম হলো ইয়াসিন। নাম কি? জোরে কথা কেন? নাম কি? সূরাতুল ইয়াসিন কোরআন শরীফের মধ্যে যাকে বলা হয় কোরআনের অন্তর। এই সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা ইয়াসিন আমার নবীর নামে এই সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ বলতেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ইন্নাকা, আল্লাহ তাআলা আমার নবী বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, মুরসালিন সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তার নবীরে বলছে, নবী আপনি একজন নবী। ইয়াসিন মানে নবী কে বলতেছে, ইয়াসিন নবী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি কি সঠিক পথে আছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীকে আল্লাহ বলছেন, আপনি বেপথে না, আপনি সঠিক পথে আছেন। নবী আপনি সঠিক পথে আছেন, সঠিক পথে আছেন। সেই ইয়াসিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্তর হিসাবে এই সূরাতুল ইয়াসিনকে রাখছে। আর রাসূলকে ছাড়া তো কাল হাসরের মাঠে জমবে না। সুবহানাল্লাহ বলতেন না? এই পবিত্র কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিন ফজরের পর তেলাওয়াত করে, এই দিনের ভিতর যদি সে মারা যায়, নবীর মহব্বতে এই লোকটাকে আল্লাহ শহীদি মর্যাদায় জান্নাত নসিব করে দিবে। যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবচাইতে সুন্দর কণ্ঠ ছিল দাউদ পয়গম্বর। আল্লাহ বলবে, পৃথিবীর মানুষেরা শোনো রে, আমি যখন জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামত দেব, জান্নাতের নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করা। যেরকম না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে, সূরাতুত তাহা তেলাওয়াত করবি, হাজার 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 বছর পার হয়ে যাবে, চোখের পলক নড়বে না। আমার আল্লাহ থাম, আমার জান্নাতি বান্দারা, তোমরা কি তেলাওয়াত শুনে এত মুগ্ধ হয়ে গেছো, চলো তোমাদের পলক নড়ে না? এত মহব্বত। ডাক দিয়ে বলবে জান্নাতীরা, হে মালিক, আপনার এই জান্নাতের নাজ নিয়ামত চাইতে আরো বেশি নিয়ামত তোমার এই কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে, তার চাইতেও আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও কি চাও না? জান্নাতীরা বলে, আল্লাহ, তার চাইতে কি আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ বলেন, আছে। ও আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূল, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, ওই সূরাতুল ইয়াসিন পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই তেলাওয়াত যখন করতে থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, টের পাবে না। আল্লাহ বলবেন, থামো, আরো সুন্দর আছে, শুনতে চাও কি চাও না? সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজেই তেলাওয়াত করবে। বলেন তো কোন সূরা পড়বে? আর রহমান। সুবহানাল্লাহ বলতেন না? আর রহমান। যেখানে আর রহমান বলি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, ওই জায়গার মধ্যে আল্লাহ বলবেন আনার রহমান। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ পয়গম্বরের কণ্ঠ
কণ্ঠ দাউদ পয়গম্বরের চাইতেও বেশি ছিল। সুবহানাল্লাহ বলতেন না? এমন করে প্রত্যেক নবীর চাইতো আল্লাহ তাআলা আপনার আমার নবীর সব কিছু বেশি দিয়েছে। শামাইলে তিরমিজি শরীফ যদি আপনারা তেলাওয়াত করেন আর পড়েন, সুন্দর করে বোঝেন, দেখবেন আমার নবীর আপাদ মস্তক সব কিছু সুন্দর করে আমার নবীজির শিশুকাল থেকে, কিশোরকাল থেকে, যৌবনকাল থেকে, সংসারের জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা কিছু করেছে সব কিছু শামাইলে তিরমিজির মধ্যে আমার নবীর সব কিছু উল্লেখ করে দিয়েছে। এই শামাইলে তিরমিজির মধ্যে আমার নবীজির সব কিছু আছে। আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীজির দাড়ি কেমন ছিল, আমার নবীজির ভ্রু কেমন ছিল, আমার নবীজির দাঁত মোবারক কেমন ছিল, আমার নবীর চেহারা গঠন কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কথা বলেন, হাদিসের মধ্যে আসছে আমার নবীজি দেখতে কেমন ছিল, এত লম্বাও ছিল না, এত বাটিও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুতে সহজভাবে বলতেছি, সব কিছুতে ছিল আমার নবীজির মধ্যম। কি ছিলেন? মধ্যম প্রকৃতির। যদি কেউ আমার নবীকে উঁচা মানুষ থাকতো, নবীর সাথে হাঁটতো, দেখা যেত তার চেয়ে বেশি উঁচা আমার নবীর দেখতো। নবীর চেয়ে বড় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলতেন না? সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাইরামার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কুরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আরো বলেছেন, এই দুনিয়ার মানুষ নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যা কিছু করো, তবে নবীর সাথে বিয়াদবি করিও না, নবীকে নিয়ে এমন কিছু কথা বলিও না, নবীকে নিয়ে এরকম শব্দ ব্যবহার করিও না। যদি বিয়াদবি করো তাহলে তোমার আমল, তোমার ইবাদত বندگی যা কিছু আছে আমি আল্লাহ সব বরবাদ করে দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুইয়াছে, যেখানে আমার নবী শুইয়াছে, বলেন তো ওই জায়গাটা আমার নবী যে শুইয়াছে মরা নাকি জিন্দা? জিন্দা। জোরে কোন? জিন্দা। যারা বলে মরা তারা ঈমান আছে? নাই। যারা বলে আমার নবী মরা তার ঈমান আছে? নাই। আমার নবী জিন্দা। কেউ যদি মদিনা যাও রে, আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া যদি মহব্বতে সালাম দাও, খুদার কসম করে বলি রে, তুমি দেখতে বাবা যেন তোমার সালামের জবাবটা নবী আওয়াজ করে উত্তর দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সোনার মদিনায় শুইয়াছে। এই দুনিয়ার মানুষ আমরা আজকে ঘর নিয়ে প্রতিযোগিতা, বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা, জমি নিয়ে প্রতিযোগিতা, আমরা সম্পদ নিয়ে প্রতিযোগিতা, সন্তান নিয়ে প্রতিযোগিতা না রে। আমার নবী প্রতিযোগিতা ছিলেন আমল নিয়ে। আমার নবী প্রতিযোগিতা ছিল কেমন করে আমার গুনাহগার উম্মতের মধ্যে আমল বেশি করে বাড়ানো যায় আর আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বিল্ডিং আমারটা সুন্দর হওয়া দরকার, আমার আরো 5 কানি জমি করা দরকার, আমার অনেক টাকা দরকার, আমার কোটি টাকা হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই প্রতিযোগিতা আমার নবীর ছিল না। আমার নবী মদিনায় শুয়ে আছে। এ বাইরা সমাজ ছেড়ে বাইরা, আল্লাহ তাআলা কুরআন শরীফ বলতেছেন, নবী গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার উপর রাজি হয়েছি, আপনার উপরে খুশি হয়েছি, আপনার আদর্শ দেখে, আপনার আচরণ দেখে, আপনার ভদ্রতা দেখে। আপনি এত মার খাইলেন, তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। আপনি উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করলেন, বদদুয়া করেন নাই, উম্মতরে maaf করে দিলেন। এটাকে বলা হয় রাউফুর রহিম, এটাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, এটাকে বলা হয় আজিম। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন,
কত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। যদি আম্মাজান খাদিজাকে জিজ্ঞাসা করেন, যদি আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করেন, তাহলে তাদের জবান থেকে শুনতে পাইবেন আম্মাজান খাদিজার জীবনের সব দৌলত যা আছে সব নবীর দান করছে। নবী এক হাতে পাইছে, আর এক হাতে উম্মতে সব দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বিষয় তো মিয়া, আমার বিষয় হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি অন্যদিকে যাচ্ছি না, শুধু নবীর আদর্শ নিয়ে কথা বলতে হবে। কথা বলে ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষ, আমার স্বামী আমার চাইতে বয়সে কম, আমি একটু বয়সে বেশি। 40 বছরে আমার বিবাহ হয়েছে, 25 বছর নবীর কাছে আমি দেখলাম রে কোনদিন আমার স্বামী আমার রাসূল কোনদিন আমি খাদিজারে কষ্ট দেই নাই। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার রাসূল না খায়া রে উম্মতের জন্য তো পাগল ছিল রে, পাগল ছিল। মনটা যখন খারাপ হইতো নীরবে নীরবে থাকতো, আবার আকাশের দিকে তাকিয়ে থাকতো। আওয়াজ করে বলেন না একবার আল্লাহু আকবার। সমাজের বাইরে একটু গভীর মনোযোগ। আমার নবীজি এত কান্না করতো, এত তওবা করতো। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আপনার তো গুনাহ নাই, আল্লাহ তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন তো কান্না করেন, এত তওবা করেন? ডাক দিয়ে বলে, হে আয়েশা রে আয়েশা, আমি কি আমার আল্লাহর শুকর গুজার করব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হে আয়েশা, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই না? আমি কি আল্লাহর প্রিয় নবী হতে চাই না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার সময় শ্বাসপতার মধ্যে শেষ হয়ে যাবে, আপনাদের কাছে বলে যাই, একটু মনটা নরম করে দেন, চক্ষুটা বন্ধ করে দেন, আর মালিকরে স্মরণ করেন। আমার নবী আল্লাহরে চিনে গেছেন। আমার আল্লাহ আপনার খবর জানে, আপনার হৃদয়ের খবর জানে। আপনার ছোট অবস্থা থেকে শুরু করে বার্ধক্য পৌঁছে গেলেন, এই জীবনে কত ভুল করেছেন, অন্যায় করেছেন। আপনার জন্য নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দেন। আপনি এখন অন্যায় করেন, মসজিদে যান, নামাজ পড়েন, তখন আপনি আল্লাহর কাছে তওবা করেন। মসজিদ থেকে বের হয়ে যান, আবার অন্যায় কাজে লিপ্ত হয়ে যান। শুধু খাচ্ছেন, আবার নামাজও পড়তেছেন, ঘুষও খাইতেছেন, আবার নামাজও পড়তেছেন, সবকিছু করতেছেন। আমার আল্লাহ তো সব খবর জানে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। বলে তো আল্লাহ আমাদের সব খবর জানে কি জানে না? জানে কি জানে না? গভীর মনোযোগ। চোখের পানি তুমি ছাড়ো না, কান্না করো না। আপনার আমার নবী তো কাঁদতেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন, চোখের পানি ছাড়তেন। বিপদ হইলে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরা বিপদ হইলে নামাজ নাই, বিপদ হইলে সিজদা নাই, বিপদ হইলে তাহাজ্জুদ নাই, বিপদ হইলে আল্লাহর কাছে যাই না। দুনিয়ার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, ধনাঢ্য ব্যক্তির কাছে যাই, দুনিয়ার সম্পদশালী ব্যক্তির কাছে গিয়ে আমরা হাত পাতি। গভীর মনোযোগ। আমার নবী মসজিদে নববীর মধ্যে রাত্র গভীরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, ও সমাজের বেড়া রে, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আপনার আমার জীবনে অনেক চাহিদা আছে, অনেক আল্লাহর কাছে অনেক চাওয়া আছে। সব চাহিদা আল্লাহ পূরণ করবে না, সব চাওয়া আল্লাহ পূর্ণ করবে না। যদি আল্লাহর কাছে চাও আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, জীবনের গুনার দিকে তাকাইয়া কান্না করো, অনুতপ্ত হয়ে কান্না করো, শুনে রাখো গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি পছন্দ করে। আল্লাহ ডাক দে বলে, বান্দারে তোর সম্পদ আমার পছন্দ না, ও বান্দা তোর সম্পদ আমার পছন্দ না, ও বান্দা তোর সন্তান আমার পছন্দ না, আমার পছন্দ হইল তুই আমার মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ছাড়বে রে। ও বান্দা আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম তোর পারে যায়, আল্লাহর সাথে কথা বলে আল্লাহ ডাক দে করে, মুসা রে মুসা, আমার একটা
বান্দা আছে রে জঙ্গলের মধ্যে, ওই বান্দা মারা গেছে রে, ওই বান্দারে তুমি নিয়া গোসল করাইয়া সুন্দর কইরা তার দাফন করিও, এটা আমার প্রিয় বান্দা, আমার ওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুই না ওই পাহাড়ে এই জঙ্গলের ভিতরে থেকে ওই বান্দাটারে ওই লোকটাকে আইনা যখন সবার সামনে গ্রামবাসীর কাছে আনলেন, গ্রামবাসীরা চিন্তা করল, আরে ও পয়গম্বর, এই লোকটা তো সমাজে বেশি অন্যায় করেছে, পাপ কাজ করেছে, অন্যায় করেছে। ওই মুসা পয়গম্বর যখন আনলেন সকল মানুষেরা বলল, পয়গম্বর সে লোকটা তো পাপী, অপরাধী, অন্যায়কারী, তাকে কেমন করে তাকে আমরা সম্মান করব? ডাক দিয়ে বলল, এটা তো কথা ঠিক, আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহ, এই লোকটা তো পাপী ছিল, অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, সে কেমন করে প্রিয় বান্দা হয়? আল্লাহ বলে, মুসা রে, তাদের কথা সঠিক, সে পাপী, কিন্তু আমি যে বলছি সে আমার ওলি, এটাও ঠিক। সুবহানাল্লাহ। এ মুসা পয়গম্বর, এই লোকটা যখন সমাজ থেকে বাড়ি হয়ে যায়, জঙ্গলের মধ্যে হাত পাও বেঁধে যখন জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হয়, এই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করে আর কান্না করে ডাকতে বলে, মারে মালিক আমার আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে, আমার পরিবার আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। ও মালিক, তুমি তো আমাকে তাড়িয়ে দাও নাই, তুমি তো আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করো নাই। আমি জানি, তুমিও জানো আমি পাপী, আমি অপরাধী। মালিক, এই জঙ্গলের ভিতরে কেউ নাই গো, কেউ নাই গো। আল্লাহ, তুমি তো আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছ, তওবা করলাম এই মুহূর্তে, আমার কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো পাহাড় সমান গুনাহ করনেওয়ালারে বান্দা করে আল্লাহ মাফ করে দিয়া তোমার ওলি বানাইতে পারো। আল্লাহ ডাক দিয়া কো, আমার বান্দারে, চিন্তা করিস না, চিন্তা করিস না, যখন তার কেউ থাকে না, আমি আল্লাহ তার হয়ে যাই। যদি সে তওবা করে আর চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ তওবা পছন্দ করি, চোখের পানি পছন্দ করে, তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়ে আমার ওলি বানায়া দে। আল্লাহ পারেনি? আল্লাহ পারে কি পারে না? ওই নবীজি মদিনায় শুয়ে আছে, নবীর আদর্শ দরকার আছে না নাই? আছে। ওই নবীজি মদিনায় শুয়ে আছে, নবীকে দেখতে চাই কি চাই না? নবী যেখানে গেছে ওই জায়গার দাম বাড়ছে না কমছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আমার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ যেন আমার নবীরে স্বপ্ন যুগে দেখা করে যা ঠান্ডা করে দে। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির আদর্শে চলার তৌফিক দান করে। আল্লাহ যেন নবীজির খাঁটি আশিক হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।